আর ভাইরা, এই পৃথিবীতে দুই দলে মানুষ বিভক্ত। এক দল হলো মুমিন, তারা আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে, আর এক দল হলো কাফের, চিরজীবনের জন্য জাহান্নামে তারা যাবে। সকলে বলে নাউযুবিল্লাহ। কিন্তু মুসলমানদের মধ্যে কিছু এমন কিছু তারা কাজ করে, তারাও মুমিন থাকতে পারে না, মুসলিম থাকতে পারে না। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন কিছু মুমিন হিসাবে তারা দাবি করবে, কিন্তু অধিকাংশ মুমিন হওয়া সত্ত্বেও তারা মুশরিক হয়ে গেছে, নিজেরা টের পায় নাই। আজকে আমার আলোচনার বিষয় কি কি কাজ করলে মুমিন থাকতে পারবে না, কাফের হয়ে যাবে। এই আলোচনাটা শোনার দরকার আছে কি নেই? আমি আজকে 5টা পয়েন্ট আউট করতে চাই, যে কাজগুলি করলে মুমিন থাকতে পারে না, তারা কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক এরকম ভাবে বলছেন, কুলু হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি গোটা পৃথিবীবাসীকে জানাই দিন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে জানাই দিব না কারা নিষ্ফল কাজের দিক দিয়ে, কারা হলো নিষ্ফল, কারা হলো ক্ষতিগ্রস্ত, কারা হলো লসে আছে, কারা জাহান্নামী, কারা বিপদগামী, আমি কি এটা জানাই দিব না? আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী আমি কি তাদেরকে জানাই দিব না? আমরা বললাম আল্লাহ রাব্বুল আমিন জানাই দিন। আমার ভাইয়েরা 1 নম্বর কারণ যদি কারো ভিতরে থেকে যায়, তাহলে ওই লোকটা আজীবনের জন্য জাহান্নামে থাকা লাগবে। সকলে বলে নাউযুবিল্লাহ। 1 নম্বর কারণ হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এরকম ভাবে বলছেন, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যারা নিজের কর্মকে শ্রেষ্ঠ মনে করে। ভালোভাবে শুনুন মুসলমান, নিজের কর্মকে, নিজের কাজকে শ্রেষ্ঠ মনে করে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে নিজে যা করে এটাই শ্রেষ্ঠ মনে করে। কথা ঠিক কিনা? এটা রাজনীতি হতে পারে, যে রাজনীতি করে, যে পার্টি করে, মনে করে, উদাহরণস্বরূপ বলতে পারি আওয়ামী লীগ যারা করেন তারা মনে করে বাংলাদেশ আর কোনো দলই নাই, দল থাকলেও না দলই নয়। কথা ঠিক কিনা? আমরাই হলো শ্রেষ্ঠ। কথা বলেন মুসলমান। আমার ভাইরা, আবার বিএনপি ভাইরা মনে করেন, এদেশে বিএনপি যারা করেন তারা মনে করেন যে আওয়ামী লীগ একটা দল হলো, জামাত একটা দল হলো, জাতীয় পার্টি একটা দল হলো, আমাদের দলই শ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? চরমুনাই যারা করেন ওই ভাড়া মনে করেন যত দল আছে না দলই নয়, আমাদের একমাত্র পীর সাহেব হুজুর পাখা মার্কা এটাই শ্রেষ্ঠ দল। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এমনি করে এই দেশে কিছু পীর সাহেব আছে, এক পীর আর এক পীরকে দেখতে পাই না। আমার ভাইরা, পীর মনে করে আমি শ্রেষ্ঠ পীর। এই বাংলাদেশে আর কোন পীর নাই, যদি থাকে বাতিলপন্থী, আমি হলো শ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশে রাজনীতি যা চালু আছে, অর্থনীতি যা চালু আছে, সমাজ যেমনি ভাবে চলছে, এমনি করে শিক্ষানীতি যেমনি ভাবে চলছে, বেদাতি পীর যেমনি ভাবে তারা কাজ করছে, যারা যেই পীরের মুরিদ, ওই মুরিদেরা মনে করে আমাদের শ্রেষ্ঠ পীর। আবার কর্মীরা যেই দল করে ওরা মনে করে আমাদের দলই শ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, এরকম কোরআন হাদিস বাদ দিয়া নিজের মন করা এরকম ভাবে কোন যে দল কেউ করে থাকেন, আমার ভাইরা, যে দলের কর্মী কোরআনে মিলে না, নবীজির সুন্নাহ মিলে না, যেই পীরের মুরিদ হয়েছে
কোরআন এবং সুন্নাহ মিলে না, এরকম শ্রেষ্ঠ যদি মনে করে আল্লাহ পাক ফতোয়া দিচ্ছেন ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আমার ভাইরা, যারা নিজেদের কর্মকেই শ্রেষ্ঠ কাজ বলে মনে করবে, জাহান্নামে যাওয়ার জন্য প্রথম কারণ এটা হবে। বিগত স্বৈরাচারী সরকার থাকাকালীন বাংলাদেশে জাতীয় বক্তারা সুষ্ঠুভাবে তার মাহফিল করতে পারে নাই। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলেন দিন পরিবর্তন করব। আল্লাহ পাকের ওয়াদা মোতাবেক খুনি হাসিনা সরকার দেশ থেকে বিদায় নিয়েছে, দিন পরিবর্তন করেছে। ইনশাআল্লাহ বাংলাদেশের আলেম ওলামা বুক ফুলে কথা বলবে আল্লাহু আকবার বলেন। আমরা আল্লামা সাইদি সাহেবের ছেলেকে আমরা এই মঞ্চে আমরা নিয়ে আসতে পারতাম না যদি খুনি হাসিনা বিদায় হয়ে না যেত। কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, বিগত স্বৈরাচারী সরকারের সময় পাঁচ বিবির পাশে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে শেখ শামীম বিন সাইদি, আমার বন্ধুগণ, তার মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, তার সঙ্গে আমি দ্বিতীয় মেহমান ছিলাম। রাস্তায় যাওয়ার পথে দেখলাম যে পুলিশ ভাইরা সহ কিছু আমেরিকার গুন্ডা পান্ডারা মঞ্চ ভাঙে দিয়ে আসতেছে, আর সেখানে মাহফিল হলো না। তারপরে স্বৈরাচারী শাসকের সময়, খুনি হাসিনার সময়, আমার বন্ধুগণ, বাদশার জমিনের পাশে শেখ শামীম বিন সাইদি সাহেবের মাহফিল ছিল, সেখানে আমি দ্বিতীয় মেহমান ছিলাম, কিন্তু সেখানে তাকে ঢুকতে দেওয়া হয় নাই। এমনি করে আল্লামা তারেক মুনার সহ আমির হামজা জাতীয় বক্তাদেরকে মঞ্চে উঠতে দেওয়া হয় না। কথা বলেন। ইনশাআল্লাহ দিন পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার ডক্টর ইউনূস বলেছেন মাহফিল করতে আর পারমিশনের দরকার নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আসতে বলেন, আলহামদুলিল্লাহ। কোরআন কারীমের মাহফিল করতে কিসের পারমিশন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ধারাবাহিকতা যেন কিয়ামত পর্যন্ত যেন থাকে। কোরআনের মাহফিল, সিরাতের মাহফিল, আল্লাহর দ্বীনের কথা বলতে যেন কোনো পারমিশন না লাগে। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলের একদিন ব্যাপী বিশাল ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের সভাপতিত্ব করবেন যাকে আমি আব্বা বলে ডাকি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আফামা ইসমাইল হোসেন দামাত বারাকাতুহু আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে যেন বরকত ঢেলে দেন। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, হৃদয়টা ভরে গিয়েছে। দেশের আনাচে কানাচে আমরা মাহফিল করতে যাই, কিন্তু প্রধান মেহমান যত থাকে, সভাপতি থাকে ওই দলের। কথা বলেন, কথা ঠিক কিনা মুসলমান? কিন্তু আজকে সময় এসেছে সব জায়গায় সভাপতি এবং প্রধান মেহমান ইসলামী আন্দোলনের নেতা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কোরআন কারীমের মাহফিল যুগ যুগ ধরে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তো গোটা পৃথিবীতে দুইটি দল থাকবে, একটা দল বাতিল আর একটা দল হলো হক। একটা দল কি? বাতিল, আর একটা দল হক। বাতিল যদি না থাকতো হকের পরীক্ষা হতো না। কথা ঠিক কিনা আমার ভাইরা? তো হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর যে বাতিল আর বাংলাদেশে নাই এমনটি কি বলা যাবে ভাই? এমনটি বলা যাবে না। তাদের চেলা চামুন্ডা কিন্তু আছে, এই কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? তবে আগেকার মতো মাহফিল বক্তাদেরকে এরকম মঞ্চ ভেঙে দিবে, তারপর বক্তার কাছ থেকে মাউথপিস কেড়ে নিবে, এই সুযোগ আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা মাহফিলে এসেছেন,
আমরা আশা করছি ইনশাআল্লাহ শহীদ আল্লামা সাইদি সাহেবের ছেলেকে এক নজর দেখার জন্য ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে ময়দান পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। জয়পুরহাটের মানুষ এখানে সেখানে যারা দাঁড়ায় আছেন অতি সত্যই প্যান্ডেলের মধ্যে আপনারা ঢুকে পড়ুন। আর মাহফিলে যারা এসেছেন আল্লাহ তাআলার রহমত প্রাপ্তি হচ্ছেন, ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করছে, সকলে বলে সুবহানাল্লাহ। মরহুম কবি ইকবাল রহমতুল্লাহ বলছেন, পর গিয়া জিস পর নজর বান্দা কো মৌলা, পর গিয়া জিস পর নজর বান্দা কো মৌলা, कर दिया आ गया जिस दम में जोश कतरा को दरिया कर दिया। মরহুম কবি ইকবাল রহমতুল্লাহ আমাদের মাঝে নাই, কত সুন্দর তিনি শের বলে গিয়েছেন। আল্লাহ তাআলার রহমতের নজর কোন বান্দার উপর যদি নিপতিত হয়ে যায়, ওই বান্দা থাকে না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বাদশাহে পরিণত হয়ে যায়। আবার আল্লাহ রব্বুল আলামিনের রহমতের নজর এক বিন্দু পানির উপর যদি নিপতিত হয়ে যায়, ওই পানি জলাধিতে পরিপূর্ণতা লাভ করে, সকলে বলে আল্লাহু আকবার। সুতরাং যারা আপনারা আগে এসেছেন আল্লাহ তাআলার রহমতের মধ্যে শামিল হয়ে গেছেন, সকলে বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাবের নাম হলো ফুরকান, এই কিতাবের নাম হলো হুদা, এই কিতাবের নাম হলো নূর অর্থাৎ লাইট, LIGHT লাইট অর্থাৎ আলো। লাইট শব্দের অর্থ কি? আলো। কোরআনুল কারীম আলোর পথ দেখাবে। আমার ভাইরা, হেদায়েতের একমাত্র শুধুমাত্র কিতাব হলো এই কোরআন। আমার বন্ধুগণ, আপনি পথভ্রষ্টতা রাস্তায় চলছেন, হেদায়েত যদি নিতে চান কোরআনের পাশে আসতে হবে। আপনি রাজনীতি যদি শিখতে চান কোরআনকে ধরতে হবে। অর্থনীতি যদি ডেভেলপ করতে চান কোরআনের পাশে আসতে হবে। আপনি যদি রাষ্ট্রনায়ক হতে চান কোরআনকে ধরতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাম রেখেছেন নূর, অর্থাৎ এই কোরআন আলোতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কিছু মুমিন হিসাবে তারা দাবি করবে, কিন্তু অধিকাংশ মুমিন হওয়া সত্ত্বেও তারা মুশরিক হয়ে গেছে, নিজেরা টের পায় নাই। আজকে আমার আলোচনার বিষয় কি কি কাজ করলে মুমিন থাকতে পারবে না, কাফের হয়ে যাবে। এই আলোচনাটা শোনার দরকার আছে কি নেই? আমি আজকে 5টা পয়েন্ট আউট করতে চাই যে কাজগুলি করলে মুমিন থাকতে পারে না, তারা কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক এরকম ভাবে বলছেন, কুলু হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না কারা নিষ্ফল কাজের দিক দিয়ে, কারা হলো নিষ্ফল, কারা হলো ক্ষতিগ্রস্ত, কারা হলো লসে আছে, কারা জাহান্নামী, কারা বিপদগামী, আমি কি এটা জানাই দিব না? আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী আমি কি তাদেরকে জানাই দিব না? আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিন। আমার ভাইয়েরা 1 নম্বর কারণ যদি কারো ভিতরে থেকে যায় তাহলে ওই লোকটা আজীবনের জন্য জাহান্নামে থাকা লাগবে। সকলে বলে নাউযুবিল্লাহ। 1 নম্বর কারণ হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এরকম ভাবে বলছেন, আল্লাহ পাক এরকম ভাবে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যারা নিজের কর্মকে শ্রেষ্ঠ মনে করে। ভালোভাবে শুনুন মুসলমান, নিজের কর্মকে নিজের কাজকে শ্রেষ্ঠ মনে করে,
এই পৃথিবীতে কিছু মানুষ আছে নিজে যা করে এটাই শ্রেষ্ঠ মনে করে, কথা ঠিক কিনা? এটা রাজনীতি হতে পারে, যে রাজনীতি করে, যে পার্টি করে, মনে করে, উদাহরণস্বরূপ বলতে পারি আওয়ামী লীগ যারা করেন তারা মনে করে বাংলাদেশ আর কোনো দলই নাই, দল থাকলেও না দলই নয়, কথা ঠিক কিনা? আমরাই হলো শ্রেষ্ঠ, কথা বলেন মুসলমান আমার ভাইরা। আবার বিএনপি ভাইরা মনে করেন এদেশে বিএনপি যারা করেন তারা মনে করেন যে আওয়ামী লীগ একটা দল হলো, জামাত একটা দল হলো, জাতীয় পার্টি একটা দল হলো, আমাদের দলই শ্রেষ্ঠ, কথা ঠিক কিনা? চোরমুনাই যারা করেন ওই ভাড়া মনে করেন যত দল আছে না দলই নয়, আমাদের একমাত্র পীর সাহেব হুজুর পাখা মার্কা এটাই শ্রেষ্ঠ দল, কথা ঠিক কিনা? আমার ভাইরা এমনি করে এই দেশে কিছু পীর সাহেব আছে, এক পীর আর এক পীরকে দেখতে পাই না। আমার ভাইরা পীর মনে করে আমি শ্রেষ্ঠ পীর, এই বাংলাদেশে আর কোন পীর নাই, যদি থাকে বাতিলপন্থী, আমি হলো শ্রেষ্ঠ, কথা ঠিক কিনা? আমার ভাইরা বাংলাদেশে রাজনীতি যা চালু আছে, অর্থনীতি যা চালু আছে, সমাজ যেমনি ভাবে চলছে, এমনি করে শিক্ষানীতি যেমনি ভাবে চলছে, বেদাতি পীর যেমনি ভাবে তারা কাজ করছে, যারা যেই পীরের মুরিদ ওই মুরিদেরা মনে করে আমাদের শ্রেষ্ঠ পীর। আবার কর্মীরা যেই দল করে ওরা মনে করে আমাদের দলই শ্রেষ্ঠ, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন এরকম কোরআন হাদিস বাদ দিয়া নিজের মন করা এরকম ভাবে কোন যে দল কেউ করে থাকেন, আমার ভাইরা যে দলের কর্মী কোরআনে মিলে না, নবীজির সুন্নাহ মিলে না, যেই পীরের মুরিদ হয়েছে কোরআন এবং সুন্নাহ মিলে না, এরকম শ্রেষ্ঠ যদি মনে করে আল্লাহ পাক ফতোয়া দিচ্ছেন ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আমার ভাইরা যারা নিজেদের কর্মকেই শ্রেষ্ঠ কাজ বলে মনে করবে, জাহান্নামে যাওয়ার জন্য প্রথম কারণ এটা হবে, কথা ঠিক কিনা? যদিও সে নামাজ পড়ে, যদিও সে যাকাত দেয়, যদিও সে আলহাজ হয়, বারবার উমরা করে আসে, আমার বন্ধুগণ, কিন্তু নিজেকে যদি শ্রেষ্ঠ মনে করে, নিজের কর্মকেই শ্রেষ্ঠ মনে করে, জাহান্নামে যাওয়ার জন্য এটা হলো প্রথম কারণ, কথা ঠিক কিনা? আমার ভাইরা বাংলাদেশে যত দল আছে, যত পীর আছে, প্রত্যেককেই মনে করে আমরাই শ্রেষ্ঠ। আর আল্লাহ পাক এই কথা তারা বলবে, রব্বুল আলামিন ১২,০০০ বছর আগে আল্লাহ পাক এরকম ভাবে বলে দিয়েছেন, কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন। আমার ভাইরা প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে তারা উৎফুল্ল থাকবে, তারা আনন্দ করবে। এটা কে বলে দিয়েছেন? আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। এই লোকদেরকে যখন ডাকা হয় কোরআন দিয়া, ইদউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মুরিদুন। আমার ভাইরা এই লোকগুলাকে যখন ডাকা হয় যে ইদউনা ইলা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের দিকে যখন ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে কোরআন এবং হাদিস দিয়া বিচার ফয়সালা করা হবে। এই জন্য যখন তাদেরকে ডাকা হয়, ওদের মধ্যে একটা দল, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন, তখন মুখটা ঘুরে নাই, মুখটা ফিরে নাই, অর্থাৎ আল্লাহর কোরআন ভালো লাগে না, নবীজির সুন্নাহ ভালো লাগে না, এরকম মানুষ আমাদের সমাজে, আমাদের দেশে আছে কিনা? আছে আছে আছে। আমার ভাইরা এইগুলি যুগ যুগ ধরে থাকবে। আল্লাহর কিতাবের বিধান বান দিয়া যারা রাষ্ট্র চালায়, সমাজ চালায়, অথচ আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন, কাহাকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমরা ফয়সালা করো বিমা আনজালাল্লাহ, আমি যা নাজিল করে দিয়েছি সেই মোতাবেক তোমরা ফয়সালা করো। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রাব্বুল আমিন আরো পরিষ্কার করেছেন সূরা নিসা 105 নম্বর আয়াত আল্লাহ পাক আবার এইরকম ভাবে নোট দিচ্ছেন নবী আপনি শুনে নেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ আল্লাহ পাক বলছেন নবী আপনার প্রতি কিতাব নাজিল করে দিয়েছি ইন্না আনজালনা ইলাইকাল কিতাব নাজিল করে দিয়েছি বিল হাক্কি সত্য সহকারে কিতাব নাজিল করে মানুষের মাঝে কোরআন হাদিস দিয়া বিচার ফয়সালা করে দিতে পারে এসব আমরা মানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা হিসেবে মানি কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রতিটা সেক্টরে প্রতিটি জায়গায় আল্লাহ এবং রাসূলকে কি আমরা পাত্তা দিতে পারি নাকি আমরা পাত্তা দিতে চাই না তাহলে কোরআনুল কারীমের কিছু আয়াত আমরা পকেটিং করেছি আর কিছু আয়াত আমরা মানি আর কিছু মানি না আমার বন্ধুগণ সুবিধাবাদী জিন্দাবাদ জান্নাত পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ পাক এরকম ভাবে বলছেন কোরআনুল কারীমের আয়াত তো স্বীকার করা দূরের কথা একটু যদি মিথ্যার ধারণা করো অহংকার করো জান্নাত তোমার ডিলিট হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে আমরা কি চাই জান্নাত আমাদের ক্যান্সেল হয়ে যাক ডিলিট হয়ে যাক আমরা কি কেউ চাই নাকি কেউই চাই না দেখেন আল্লাহ পাক কি বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যা বলে জানে যারা অহংকার প্রদর্শন করে ওয়াস্তাকবারু শব্দের অর্থ হলো যারা অহংকার করে যারা কোরআন কারীমের আয়াতকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে অহংকার করে ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না শুধু কি তাই লাহুম আবওয়াবুস সামাই আসমানের দরজা খোলা হবে না আল্লাহ পাক আবার মারাত্মক একটা কথা বলেছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাম ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ তারা জান্নাতেও প্রবেশ করবে না কার কথা আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত সুসের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব ওই সমস্ত মানুষদের যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যা হিসাবে জানে অহংকার প্রদর্শন করে এরা আল্লাহ তাআলা জান্নাতে যাবে না সকলে বলে নাউজুবিল্লাহ বলেন তো জান্নাতে যদি না যায় তাহলে কোথায় যাবে জাহান্নামে কোথায় যাবে জাহান্নামে যাবে আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের আয়াত পরিপূর্ণ মানতে হবে 6666টা আয়াত 114টি সূরা আমার বন্ধুগণ পরিপূর্ণভাবে আমানতে বিশ্বাস করতে হবে কথা ঠিক কিনা বিশ্বাস যদি না করে একটা আয়াতের টুকরা একটা ওয়ার্ড যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে এরকম ভাবে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আল্লাহ পাক বলছেন কোরআন কারীমের কিছু অংশ তোমরা মানবা কিছু বিধান তোমরা মানবা আর কিছু অংশকে তোমরা অস্বীকার যদি করো তাহলে কি হবে তোমাদের জন্য এই পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত ঘৃণিত তোমরা হবে ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আর কিয়ামতের দিন ভয়াবহ জাহান্নামে ঢুকতে হবে সকলে বলে নাউযুবিল্লাহ সুতরাং আমরা কোরআন কারীমকে পরিপূর্ণভাবে আমরা মানব ইনশাআল্লাহ এক্ষুনি সালাতুল ইশার
গুজব ছড়াচ্ছে, হ্যাঁ ছেলে আসবে না বারবার যত সময় সময় তো ভাইরা, আমি আগে বলছিলাম যে বাতিলপন্থী থাকবে, যুগ যুগ ধরে থাকবে। আবু জেহেল বিদায় হয়ে গেছে, তার দালালেরা আছে, কথা ঠিক কিনা? কিছু মানুষ গুজব ছড়াচ্ছে যে মঞ্চ যদিও বড়, প্রচার করেছে শায়েখ শামীম সাইদি, কিন্তু উনি আসবে না। সকলে বলে নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, মঞ্চে ওঠার আগে খোঁজ নিয়েছি, ইনশাআল্লাহ 10টার মধ্যে আল্লামা শহীদ সাইদি সাহেবের ছেলে শামীম সাইদি উপস্থিত হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা কেউ ওই গুজবে কান দিবেন না। যথা সময়ে ইনশাআল্লাহ হারাইলবাসী, ইনশাআল্লাহ এর আগেও বারবার মাহফিল হয়েছে, আমরা সময় মতো বক্তাকে আমরা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আজকেও সময় মতো 11টার পরপরই বা 11টার মধ্যেই শহীদ আল্লামা সাইদি সাহেবের ছেলে শায়েখ শামীম সাইদি ইনশাআল্লাহ মঞ্চে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। সুতরাং যারা গুজব ছড়াচ্ছেন, গুজবে আপনারা কান দিবেন না। আল্লাহ তাআলা যারা গুজব ছড়াচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত নসিব করেন। সকলে বলে আমিন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আচ্ছা আজানটা হোক, তারপর ইনশাআল্লাহ কি কাজ করলেন, কি বৈশিষ্ট্য থাকলে ওই ব্যক্তিরা জাহান্নামে যাবে, ওই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় পয়েন্ট আলোচনা করেছিলাম, যারা আল্লাহর বিধান স্বীকার করবে, কোরআন হাদিসের বিধান স্বীকার যারা করবে, কোরআন কারীমের কে যারা অস্বীকার করবে, আল্লাহর বিধান যারা মানবে না, চিরকালের জন্য জাহান্নাম ওদের ঠিকানা হয়ে যাবে। সকলে বলে নাউজুবিল্লাহ। তবে ওই মক্কার কাফেররা, এরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে মানতো, আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু মানতো তারা। আকাশে বৃষ্টি হয় এরা মানতো, আবার কোন নাসিকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এটাও কিন্তু মানতো। আমার ভাইরা দেখেন, ওই মক্কার কাফেরদেরকে সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছিলেন, নবী ওই কাফেরদেরকে জিজ্ঞাসা করো, ওদেরকে বলো, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কাফেরদেরকে বলে দাও আসমান এবং জমিন থেকে রিজিক কে দিয়ে থাকেন। হে নবী আবার ওদেরকে বলে দাও, আম্মান ইয়ামলিকুস সামাআ ওয়াল আবসারা, আবার ওই কাফেরদেরকে বলে দাও, আমরা যা শ্রবণ শক্তি, আমরা যা শুনি এবং যা দেখি, এর মালিককে নিয়ন্ত্রণ কে করেছেন, অর্থাৎ শ্রবণ শক্তি এবং দেখার শক্তি কে দেন, ওই কাফেরদেরকে জিজ্ঞাসা করো। আবার বলো, ওয়া মাই ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আবার ওই কাফেরদেরকে যদি বলা হয় মৃত্যু থেকে কে জীবন দান করেন, আবার ওয়া ইখরিজুল মাইয়াতা মিনাল হাই, আবার জীবন থেকে কে মৃত্যু দান, ওই কাফেরদেরকে একের পর এক যদি প্রশ্ন করা হয়, ওমায়ুদাব্বিরুল আম, প্রত্যেক বিষয় কে নিয়ন্ত্রণ করেন, কাফেররা তারা জবাব দিবে ফাসায়াকুলুনাল্লাহ, ওই কাফেররা জবাব শুনিয়ে দিবে সবকিছু আল্লাহ করে, সবকিছু আল্লাহ করে। তাহলে আমার ভাইয়েরা, মক্কার কাফেরদেরকে কেন কাফের বলা হয়? 3 কারণে তারা কাফের। কারণ হলো কয়টা? 3 কারণে তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা মানতো, কিন্তু তারা 3টা কারণে কাফের হলো। 1 নম্বর কারণ হলো যে আল্লাহর কাছে যাইতে হলে, স্বর্গ পাতে হলে আমাদেরকে মূর্তিগুলাকে খুশি করতে হবে, শিরিক করতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন শিরিক করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মাই ইশুরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর সঙ্গে যারা পার্টনারশিপ করবে, যারা শিরিক করবে, চিরকালের জন্য জান্নাত ওদের জন্য হারাম হয়ে যাবে। কথা ঠিক কিনা আমার ভাইরা? হযরত লুকমান আলাইহিস সালাম একজন পণ্ডিত ছিলেন, হাকিম ছিলেন। লুকমান কিন্তু নবী নয়,
তার ছেলেকে উপদেশ দিয়েছেন, পাওয়া যায় প্রায় 4000 উপদেশ দিয়েছেন। কুরআনুল কারীমে কিছু উপদেশের কথা আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের কথাগুলি এরকম ভাবে তুলে দিয়েছেন যে লোকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে উপদেশ দিতে গিয়ে এই কথা বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও কলিজার টুকরা সন্তান, ও প্রিয় সন্তান, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক একটা জঘন্যতম অপরাধ, বড় ধরনের পাপ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না, কাউকে অংশীদারি স্থাপন করাবে না, এটা করা শিরিক, শিরিক হলো মহাপাপ। কে উপদেশ দিয়েছেন? লোকমান আলাইহিস সালাম। সুতরাং শিরিক করা যাবে না। এইবার আমরা শুনবো মক্কার কাফেররা 3 কারণে তারা কাফের। 1 নম্বর, তারা শিরিক করত, তারা মাধ্যম ধরতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের কথা কোরআন কারীমের মধ্যে এরকম ভাবে স্থান করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমার ভাইরা, কাফিরদের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে এরকম ভাবে স্থান করে দিয়েছেন। ওরা ইবাদত করে, পূজা করে। আমার ভাইরা, এই জন্য করে মূর্তিগুলি যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ পর্যন্ত আমাদের একে নিয়ে যাবে। সকলে পড়ে নাউযুবিল্লাহ। অর্থাৎ লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমাদেরকে আল্লাহ পর্যন্ত নিকটবর্তী করাবে। সকলে পড়ে নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, সভাপতি মহোদয় আমার আব্বাজান বললেন যে জামাত কিছুক্ষণের মধ্যে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। I sacrifice to Allah from shaitan. In the name of Allah, the most merciful, the most beneficent. Say Muhammad sallallahu alayhi wasallam, He is Allah the One, Allah the eternal absolute. He neither begots nor is born, nor there is nothing equal to Him. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। Assalamu alaikum. সঙ্গীত হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি আদালা। মান কালা বিহি সাদাকা, কোরআন কারীম থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। মান কালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন থেকে যারা আমল করে এর উজরত, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দিয়ে দিবেন। ওয়া মান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়া যারা সমাজ চালায়, দেশ চালায়, জাতি চালায়, পার্লামেন্ট চালায়, সুপ্রিম কোর্ট চালায়, ট্রাইব্যুনাল চালায়, তারা সত্যিকার নাই ইনসাফ, নাই বিচার ফয়সালা করে। আল্লাহু আকবার। আবার এই কোরআন কারীম দিয়ে যারা ডাকে, ওয়ামান দাআ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, বিশ্বনবীজি বলছেন এই কোরআন দিয়া যারা ডাকে তারা সত্যিকার সত্যের দিকে ডাকে, ইহদিনাস সিরাতিল মুস্তাকিমের দিকে ডাকেন। এই কোরআন যারা শুনবে আল্লাহ পাক বলছেন, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক ঈমান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সময়ত ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে কথা বলছিলাম সূরা কাহাফ থেকে 5টা
পাঁচটা চিহ্ন থাকলে, পাঁচটা কাজ করলে মানুষগুলি কাফের হয়ে যাবে। মক্কার লোকেরা কাফের কেন আলোচনা করেছিলাম। প্রথমত মক্কার লোকেরা কাফের 3 কারণে। 1 নম্বর কারণ হলো আল্লাহ পাক বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার লোকেরা কাফের এই কারণে, মা না'বুদুহুম তারা ইবাদত করে না, তারা আইন মানে না, বন্দেগী করে না, উপাসনা করে না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, কেবলমাত্র শুধুমাত্র ওই মূর্তিগুলিকে খুশি করার জন্য পূজা করে। এই কারণে যে মূর্তিগুলি আল্লাহ পর্যন্ত নিকটবর্তী করে দিবে। সকলে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক অন্য এক জায়গায় ওদের কথা এরকম ভাবে বলেছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া ওরা যে পূজা করে, ওরা যে মূর্তি পূজা করে আল্লাহ ছাড়া অন্য কাউরে, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, ওরা ক্ষতিও করতে পারে না, ওরা উপকারও করতে পারে না। পারে কি? পারে না। অথচ ওরা এরকম ভাবে বলে, ওই কাফেররা এরকম ভাবে বলে, ওয়ায়াকুলুনা হাউলাহি শাফাউনা ইনদাল্লাহ, আমরা এই মূর্তিগুলিকে আমরা পূজা করি এই কারণে যে এগুলি আমাদেরকে সাপোর্ট দিয়ে শাফাআত করে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। সকলে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আর মক্কার লোকেরা দ্বিতীয় কারণে কাফের, তারা এই কারণে কাফের, সৃষ্টি যার বিধান চলবে তারা অস্বীকার করত। আজকের পৃথিবীতে যে সৃষ্টি যার হুকুম চলবে তার মক্কার কাফেররা অস্বীকার করত, কিন্তু মুসলমানদের দেশে মুসলমানেরা অস্বীকার করে। কথা ঠিক কিনা মুসলমান? কথা বলতে হবে আমার ভাইরা। অথচ আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আম, আল্লাহ পাক বলছেন সাবধান সাবধান, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার বিধান চলবে তার। কথা কার? আল্লাহ পাক আরো পরিষ্কার করেছেন এরকম ভাবে, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহি আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র আইন চলবে তার। আইন যিনি বানাইছেন, আইন যিনি সৃষ্টি করেছেন তারই আইন চলবে। কার আইন চলবে? তারই আইন চলবে। আল্লাহ পাক বলছেন, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা যাবে না। যাবে কি? আপনাদেরকে যে প্রশ্ন করি, এই বিশাল আসমান বিনা খুঁটিতে ঝুলে রেখেছেন কে? কে ঝুলে রেখেছেন? আমার বন্ধুগণ, আবার এই আসমানে আমার ভাইরা বিশাল একটা সূর্য কার হুকুমে চলছে? কার হুকুমে? চাঁদ কার হুকুমে চলছে? জোয়ার ভাটা কার হুকুমে হয়? আবার যদি প্রশ্ন করা হয় রাত দিন কার হুকুমে রাত দিন পরিবর্তন হয়? সবকিছুর জবাব আসবে আল্লাহ তাআলা এইগুলি করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এইরকম ভাবে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ পাক বলেন, তোমরা কি আল্লাহর আইন ছাড়া অন্য মতবাদের দিকে দৌড়াও? আল্লাহর আইন ছাড়া অন্য মতবাদ গ্রহণ করার জন্য কি তোমরা ইচ্ছা পোষণ করেছো? অথচ আসমান আর জামিনের মধ্যে যা কিছু তোমরা দেখছো তার হুকুম মানে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মুসলমান ভাইরা, দিমাগের মধ্যে ঢুকাতে হবে এই বিশাল আসমানের মধ্যে, বিশাল আসমানি জমিনের মধ্যে আল্লাহ তাআলা আকাশে যদি আমরা লক্ষ্য করি, কোটি কোটি নক্ষত্র রাশি আমরা দেখতে পাই। উল্কা পিণ্ডগুলো এরকম ভাবে ছুটছে, দ্রুত গতিতে ছুটছে। ওরা আল্লাহ তাআলার আইন মানার কারণে কোনদিন তারা সাংঘর্ষিক হয় না। কথা ঠিক কিনা? কোথাও কি দেখা গিয়েছে যে আমেরিকায় কিংবা তেহরানে বা
বা লন্ডনে আসমান থেকে তারকারাজি খুলে খুলে পড়েছে, এরকম কি কোনদিন কি আমরা শুনতে পেরেছি নাকি? কোনদিন শুনতে পারি নাই। তার কারণ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কার হুকুম মতো চলে। জবাব দিতে হবে মুসলমান। আইন কার মানছে তারা? আমার ভাইরা, আল্লাহ তাআলা আইন মানছে, কিন্তু আমরা 18,000 মাখলুকাতের মধ্যে আমরা উত্তম জাতি, খায়রুন নাস, উত্তম জাতি শুধুমাত্র মানুষ, অকৃতজ্ঞ বান্দা। আল্লাহ তাআলার আইন আমরা পরিপূর্ণ মানি না। কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, কিন্তু মানতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। প্রত্যেক এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন আসমান জমিনে, আমার ভাইরা প্রত্যেকেই আল্লাহ তাআলার আইন মানছে। তারা যেন সাক্ষী, শাহাদাত আলান নাস, সাক্ষী হিসেবে তারা যেন মানুষের সামনে দাঁড় হয়ে আছে। তারা বলছে, ও আল্লাহ তাআলার গোলামেরা, ও আল্লাহ তাআলার বান্দারা, আমরা আল্লাহ তাআলার আইন মানার কারণে আমাদের মধ্যে শান্তি বিরাজ করছে। সুতরাং তোমরা যদি ওই আল্লাহ তাআলার আইন মানো, তাহলে তোমাদের মধ্যে শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন কারীমের আলোচনা করতে চমৎকার। আমার ভাইরা আলোচনা করেছিলাম ওই মক্কার কাফেররা 3 কারণে তারা কাফের হয়েছে। তৃতীয়ত, জীবন পরিচালনা ক্ষেত্রে উহির প্রয়োজনীয়তা তারা অস্বীকার করত। জীবন পরিচালনার ক্ষেত্রে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটি জায়গায় তারা উহির প্রয়োজনীয়তা মনে করত না। সকলে পড়ে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, ওদের কথা আল্লাহ পাক নবীকে স্মরণ করে দিচ্ছেন এই রকম ভাবে। ও নবী, আপনি কি জানেন না? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক ওই মক্কার কাফিরদের কথা নবীকে এরকম ভাবে বলছেন, নবী আপনি কি ওদেরকে দেখেন নাই? ওদের কার্যকলাপ সম্পর্কে কি আপনি জানেন না? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, ওরা ধারণা পোষণ করে যে আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যা নাজিল হয়েছে, তারা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, নবী আপনার পূর্বে যত নবী যত রাসূল এসেছে তাদের প্রতিও আমরা বিশ্বাস স্থাপন করি, কিন্তু তাদের নিজেদের বিচার ফয়সালা করার জন্য তারা তাগুতদের কাছে ধরনা দিতে। সকলে বলে নাউযুবিল্লাহ। একটু কমাই দাও। আল্লাহ পাক ওদের কথা এরকম ভাবে বলছেন, ইউরিদুনা আইয়াতা হাকামু ইলাত তাগুতি, ওদের নিজেদের বিচার ফয়সালা করার জন্য তাগুদের কাছে তারা ধরনা দিত। অথচ আল্লাহ পাক বলছেন, ওয়াকাদ উমিরু আইয়াকুফুরু বি, আল্লাহ তাআলা তাগুতকে অস্বীকার করার জন্য তিনি বলছেন। তাগুত হলো শয়তান, ওয়াইরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। তাগুত হলো শয়তান, আর শয়তান মানুষকে পথভ্রষ্টতা করে অনেক দূরে নিক্ষেপ করে। সকলে পড়ে নাউযুবিল্লাহ। কিন্তু বাংলাদেশের মানুষ আমরা তাগুতকে বুঝতে চাই না। তাগুত হলো ওই জিনিস, নিজেরা আইন তৈরি করে, কোরআন হাদিস এর আইন বাদ দিয়া নিজেরা আইন তৈরি করে নিজেরা মানে, আর দেশের জনগণের উপর তারা চাপায় দেয়। তারা হলো তাগুত। বিগত এই বাংলাদেশ সহ স্বৈরাচারী শাসক সহ গোটা পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে অধিকাংশ তারা তাগুত। সকলে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই তাগুত গোষ্ঠী, এই তাগুত গোষ্ঠী ফি জিলালিল কোরআনের রচয়িতা সাইয়েদ কুতুবকে, আমার ভাইরা, ফাঁসি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই তাগুত গোষ্ঠীরাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে কারাগারে বিষ পান করে হত্যা করেছে। এই তাগুত গোষ্ঠীরাই, আমার বন্ধুগণ,
সেই সময় হাসানুল বান্নাকে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে। এই তাগুত গোষ্ঠীরাই বাংলাদেশে 8 নামে যিনি পরিচিত ছিলেন, গোটা পৃথিবীর হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা সাঈদী সাহেবকে এই তাগুত গোষ্ঠীরাই বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে। কথা বলেন মুসলমান। ভাই এদিকে, ভাই এদিকে আমার ভাইরা এই তাগুত গোষ্ঠীরাই আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে শহীদ করেছে। এই তাগুত গোষ্ঠীরাই বাংলাদেশে আরেকজন উজ্জ্বল নক্ষত্র আমার বন্ধুগণ তাগুত গোষ্ঠীরাই শহীদ করেছে আমাদের নেতা প্রাণপ্রিয় আমাদের নেতা আমার বন্ধুগণ সেই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইকে এই তাগুত গোষ্ঠীরাই শহীদ করেছে। মীর কাসেম আলী মিন্টু ভাইকে, কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? এই তাগুত গোষ্ঠীরাই আমার বন্ধুগণ সেই আয়না ঘর বানায় মরহুম মকফুর গোলাম আজম স্যারের ছেলেকে তাগুত গোষ্ঠীরা আয়না ঘরে রেখেছিল। কথা ঠিক কিনা? মীর কাসেম আলী মিন্টু সাহেবের ছেলেকে, শহীদ মীর কাসেম মিন্টু ভাইয়ের ছেলেকে আয়না ঘরে রেখে মারতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ওদের হায়াত রেখেছেন। সময়ের ব্যবধানে ওরা বের হয়ে এসেছে। কথা ঠিক কিনা মুসলমান? সুতরাং তাগুতকে আমাদেরকে চিনতে হবে। এই তাগুতকে যদি আমরা চিনতে না পারি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পাগড়ি কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করবে না। কথা ঠিক কিনা মুসলমান? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে এরকম ভাবে বলেছেন। আল্লাহ পাক বলছেন তাগুতদের ব্যাপারে, তাগুতেরা যে আল্লাহ ছাড়া, আল্লাহর আইন ছাড়া, নবীজির সুন্নাহ ছাড়া আমার বন্ধুগণ দেশে যারা বিল পাস করে, ইসলামের 12টা বাজায়, আল্লাহ রাব্বুল আমিন ওদের যদিও নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, বারবার উমরা করে, কিন্তু কবুল করবে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন ইসলাম ছাড়া অন্য মতবাদ যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, আমার বন্ধুগণ, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছুই কবুল করবে না। কথা ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, ইসলাম ছাড়া জাতীয়তাবাদ বলেন, আবার ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, মাওবাদ বলেন, লেনিনবাদ বলেন, মাও সেতুক বলেন, কোন কিছু আল্লাহ পাক কবুল করবে না। মারাত্মক কথা। কেবলমাত্র যারা ইসলাম প্রতিষ্ঠা জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আমিন ইসলাম নামক এই মতবাদটা আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন। কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, তার কাফের 5টা কারণ বলতে চাইছিলাম, যাদের মধ্যে এই গুণগুলা থাকবে, এই কাজগুলা যারা করবে, আমার ভাইরা, মুসলমান হওয়া সত্ত্বেও কাফের হওয়া লাগবে। আমার আলোচনা 2 পর্যন্ত হয়েছে। 3 নম্বর কাজ হলো ওই মক্কার কাফেররা কাফের কেন শুনুন। ওয়ালিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ পাক বলেন মক্কার ওই কাফেররা কুকাম করে এই কারণে করে আল্লাহর সঙ্গে ধরা খাওয়া লাগবে না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা লাগবে না। আর ফাহাবিতাত আমালুহুম, এর কারণে সমস্ত আমল তাদের বাতিল হয়ে গেছে। সকলে পড়ি নাউযুবিল্লাহ। সুতরাং হাসরের মাঠ যেদিন কায়েম হবে, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ পাক বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওদের নেকি ওজন, ভালো কাজের প্রতিদান ওজন করার জন্য কোনো দাড়ি পাল্লা স্থাপন করা হবে না। ভালো নেক কাজই নেইতে
স্থাপন করা কেন হবে? আমার ভাইরা, আল্লাহ পাক এরকম ভাবে নোট দিচ্ছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিনু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমার ভাইরা, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলা ওই কাফেরদের, যদিও কাফেররা এই পৃথিবীতে ভালো ভালো কিছু কাজ করে, বন্যা যখন শুরু হয় তারা বিদেশ থেকে ত্রাণ পাঠায়, আবার এরকম ভাবে ব্রিজ করে, কত কি তারা করে, সহযোগিতা করে, কিন্তু হাসরের মাঠে, কিয়ামতের মাঠে কোনো প্রতিদান পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওদের ওই আমলের দিকে তাকায় দেখবেন আর ধুলুর মতো ওইগুলি নিক্ষেপ করে দিবেন। সকলে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আরো বলছেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইসতাদাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই। আল্লাহু আকবার বলেন। ওই কাফেরদের ভালো কাজগুলি ছাইয়ের মতো, যেমন ঝড় শুরু হয়ে গেলে, বাতাস যখন শুরু হয়ে যায়, যেমন ছাই উড়ে যায়, ওই কাফেররা যদিও ভালো আমল করে তার প্রতিদান এই দুনিয়াতে আল্লাহ পাক দিয়ে দেন, এরকম ঝড়ের মতো, ছাইয়ের মতো ওদের আমলগুলি উড়িয়ে যাবে। সকলে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা 4 এবং 5 নম্বর কাফেররা কাজ করতে, এই জন্য মক্কার কাফেররা কাফের হয়েছে। আল্লাহ পাক বলছেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। মক্কার কাফেররা কাফের কেন? ওরা কোরআন এবং সুন্নাহকে অসল বলে মনে করতে। সকলে বলে নাউযুবিল্লাহ। কোরআন এবং সুন্নাহকে তারা অসল তারা হিসাবে স্বীকৃতি দিত যে কোরআন হাদিসের আইন চলবে না। আমার ভাইরা, মক্কার এরা কাফের, কোরআনের আইন মানত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তারা মানত না। কিন্তু আমরা যারা মুসলিম, যারা আমরা মুমিন হিসাবে দাবি করি, আমরাও তো অনেকেই মানি না। কথা ঠিক কিনা? শুধু নামাজে মানি, রোজায় মানি, হজে মানি, যাকাতে মানি, কিন্তু যখন বলা হয় মুরব্বী, যুবক ভাই, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান দিতে হবে, মান দিতে হবে। নবীজি এই কারণে এসেছেন যে দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক নবীজিকে এই কারণে প্রেরণ করেছেন এই পৃথিবীতে যত মতাদর্শ আছে, যত দল আছে, সমস্ত দলের উপর আল্লাহর বিধান কোরআনকে যেন বিজয়ী করতে পারেন। সকলে বলে সুবহানাল্লাহ। যদিও কাফেরদের জ্বালা যন্ত্রণা শুরু হোক না কেন, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য নবীজিকে প্রেরণ করেছিলেন এই পৃথিবীতে। আল্লাহু আকবার করেন। আল্লাহ পাক এই কথাটা অন্য এক জায়গায় এরকম ভাবে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ পাক বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন, দ্বীনকে তোমাদের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি। সুতরাং নবী আপনার পূর্বে যেমন নূহ আলাইহিস সালামকে দ্বীন দিয়েছিলাম, একই ভাবে আপনাকে ওহী করলাম। যেমনি ভাবে ইব্রাহিম ও মূসা ঈসাকে দিয়েছিলাম। সুতরাং আনাকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীন প্রতিষ্ঠা করো, কোনো মতভেদ করা যাবে না। কার কথা? মক্কার কাফেররা এগুলি মানত না। বাংলাদেশের মুসলমানের আমরা মানি না, ওরা হলো মক্কার কাফের আর আমরা হলো বাংলাদেশের কাফের। কথাটা কি ভুল বললাম নাকি? কথা ঠিক কিনা? বাদে বলে যদি মিলে যায় তাহলে বলতে কি কথা ঠিক কিনা? আমার ভাইরা, ওই মক্কার কাফেরদেরকে যখন বলা হতো, ওয়াইজা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, মক্কার কাফেরদেরকে যখন বলা হতো আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সুতরাং তোমরা মেনে নাও, ওরা বলতো ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আরে আমরা বাপ দাদা থেকে যে দল পেয়েছি, যে মতাদর্শের উপর আছি, আমরা তো এক দল আছি।
আমার ভাইরা, বাংলাদেশে কিছু মানুষ, পৃথিবীর কিছু মানুষ, ওদেরকে যদি বলা হয় মুরব্বী ও যুব সমাজ, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ভালো কাজ করো, কিন্তু আল্লাহ তাআলার বিধান মেনে নিয়ে এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য জান দিতে হবে, মান দিতে হবে। ও বলে, যুবক বলে, ভাই কথা তো সত্য, কিন্তু আমার বড় ভাই থানার সভাপতি, আমি ওয়ার্ডের একটা সেক্রেটারি, কেমনি ভাবে যাই? কথা ঠিক কিনা? মুরব্বীদেরকে বলে যে আমার বাবা তো ওই দল করেছে, সুতরাং নামাজ রোজা হজ যাকাত এইগুলো করব, দল ছাড়া যাবে না। মক্কার কাফেররা বলতো বাপদাদার দোলা আছি, মুসলমানেরা বলে বাপদাদার দোলা আছি। বলেন তোরাই মক্কার কাফের আর আমরা হলো বাংলাদেশের কাফের, কথা ঠিক কিনা? আল্লাহ পাক এত সুন্দরভাবে নোট দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন যে আচ্ছা, মক্কার কাফেররা যদি না বুঝে সুঝে এইগুলি করে, তবে কি তুমি এরকম ভাবে তুমি কি ওই রাস্তায় থাকবে নাকি? আল্লাহ পাক এরকম ভাবে উদাহরণ দিচ্ছেন, ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। নবী ওদের দৃষ্টান্ত হলো রাখাল যেমন চারণভূমিতে ওদের পশুগুলিকে চড়ায়, সন্ধ্যা যখন ঘুনিয়ে আসে ওই রাখাল ওই পশুগুলিকে ডাকে, ওই পশু রাখালের ডাক ছাড়া যেমনি কিছুই শোনে না, তেমনি করে নবী এদেরকে যতই কোরআন হাদিস দিয়ে বোঝান, যতই আল্লাহর আইনের কথা বোঝান, এরাই ওই গরু, ওই ছাগলের মতো, ওই পশুর মতো শুধু বুঝবে কিন্তু মানবে না, কথা ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, কোরআন হাদিসের যতই দলিল পেশ করা হোক না কেন, কিন্তু না হুজুর বাপ দাদা যেটা করে গেছে এটা সারা যাবে। আমার ভাইয়েরা, আমার আলোচনা একেবারে শেষের দিকে নিয়ে এসেছি। আমার ভাইয়েরা, ওরা রসুলকেও বিশ্বাস করতো না। আল্লাহ পাক বলছেন রসুলকে তারা ব্যঙ্গ করতো, ঠাট্টা করতো। বাংলাদেশের মুসলমান রসুলের আদর্শ মানে না, কখনো ফেসবুকে আমার বন্ধুগণ তারপরে লেখালেখি করে, রসুলকে ব্যঙ্গ করে, সকলে বলে নাউজুবিল্লাহ। সুতরাং এরা হলো কাফের, সকলে বলে নাউজুবিল্লাহ। ওই মক্কার কাফেররা রসুলকে ব্যঙ্গ করতো। কেমনি ভাগে ব্যঙ্গ করতো? শুধু নবীকেই করে নাই, নবীর পূর্বে যত রাসূল, যত নবী এই পৃথিবীতে এসেছিল প্রত্যেককেই তারা ব্যঙ্গ করতে। এরকম ভাবে আল্লাহ পাক বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজাউন। আমার ভাইরা, ওই মক্কার কাফেররা এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, নবীদেরকে তারা ব্যঙ্গ করে নাই, ঠাট্টা করে নাই। শুধু কি তাই, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে অন্য জায়গায় এরকম ভাবে বলছেন, ওয়ায়াকুতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক। ওই কাফেররা অন্যায় ভাবে নবীদেরকে হত্যা করত। সকলে বলেন নাউজুবিল্লাহ। ইয়াকুতুলুনা শব্দটা আমার বিদেরা অনেক অর্থ লিখেছেন, শুধু হত্যা নয়, ইয়াকুতুলুনা শব্দের অর্থ অনেক বলা হয়েছে। একটা হলো মানসিক চাপ। বিগত শাসকের সময় বছরের পর বছর ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা পেশায় থাকতে পারে নাই। এরকম ভাবে 5 বছর 10 বছর গিয়েছে, বিবি বাচ্চার চেহারা তারা দেখতে পায় নাই। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? এরকম ভাবে অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির করার কারণে গুম হয়েছে, আজ পর্যন্ত তারা বের হয় নাই। মা বাবা কাঁদতে কাঁদতে অনেক মা দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা ঠিক কিনা? সুতরাং মক্কার কাফেরদের মতো হওয়া যাবে না। আবার ওরা রসুলকে এরকম ভাবে ব্যঙ্গ করে বলতো যে কেমন রসুল, ওয়াকালু মালি হাজার রসুল, এটা কেমন রসুল, ইয়াকুলু তাআমা, আমাদের মতোই খাই, ওয়ায়ামুশি ফিল আসওয়াক, আমাদের মতোই বাজারে চলাফেরা করে, জুতা খায়। সুতরাং এটা কেমন রসুল হবে? রসুল যখন হবেই, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীর। মক্কার কাফেররা বলতো রসুল হবেই, তো রসুলের সঙ্গে একজন ফেরেশতা কেন নাজিল হলো না? ওই ফেরেশতা এসে বলবে যে রসুলকে না মানলে ডান্ডা বেরিয়ে দেওয়া হবে। এরকম তো কিছু হয় না। সুতরাং এটা কেমন? এটা রসুল
আমার বন্ধুগণ তারা আরো বলতো আও ইনকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা ওয়া ক্বালা আয-যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। আল্লাহু আকবার বলেন। ওই মক্কার কাফেররা বলতো এটা কেমন রসুল, রসুল হবে তার একটা বাগান থাকবে, সেই বাগান থেকে সে ইচ্ছা মতো খাবে, এটা রসুল নয়, সুতরাং এটা একটা পাগল হতে পারে। সুতরাং এই পাগলের কথা ওই জালেমেরা বলে ওয়াকালা জালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, এই পাগলের কথা শোনা যাবে না। সকলে পড়ে নাউযুবিল্লাহ। তাকে অনুকরণ করা যাবে না। মক্কার কাফেররা বলতো আমরা যদি ওই কাফেরদের মতো তাল মিলায়ে আমরা রসুলের আদর্শকে যদি ভাইলেশন করি, কোরআনের আইনকে যদি ভাইলেশন করি, ওরা মক্কার কাফের আর আমরা বাংলাদেশের কাফের হবো। কথা ঠিক কিনা? আসুন, কোরআন হলো তিবিয়ানা লিকুল্লি শাইইন, খুলে খুলে আল্লাহ পাক প্রতিটা বিষয় বর্ণনা করেছেন। শুধু আমাদেরকে কোরআন ধরতে হবে, বুঝতে হবে, কোরআনের রাজ সমাজে কায়েম করতে হবে। কারা কারা রাজি আছেন জয়পুরহাটের মানুষ এরকম ভাবে কোরআনের পার্লামেন্ট হোক, আগামী দিনের সূর্য ইসলামের সূর্য হোক, আগামী দিনের পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট, আগামী দিনের সংসদ ভবন কোরআনের সংসদ ভবন, আগামী দিনের বাংলাদেশের পতাকা কালেমার পতাকা, এরকম কারা কারা চান দুই হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে যেন কবুল আর মঞ্জুর করেন ইনশাআল্লাহ। আসতেছে দলে দলে পঙ্গপালের মতো আপনারা আসতেছেন ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে হারাইনের এই ময়দান আল্লামা সাঈদী বিদায় হয়ে চলে গেছেন। লক্ষ সাঈদী এই পৃথিবীতে এই বাংলাদেশে তারা কথা বলছেন, কথা ঠিক কিনা? সুতরাং ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। এই বাংলাদেশে যুবকেরা সর্বপ্রথম রক্ত দিয়েছে, কথা ঠিক কিনা? রংপুরে রক্ত দিয়েছে আবু সাঈদ, জয়পুরহাটের জমিনে রক্ত দিয়েছে মেহেদী, ঢাকায় রক্ত দিয়েছে মুগ্ধ। এমনি করে ইসলামের জন্য আবারও যদি রক্তের প্রয়োজন হয়, জয়পুরহাটের যুবকদেরকে বলবো তোমরা কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছো? ও যুবকেরা একবার হাত করে দেখান। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সেই জজবা, ইসলামী রাষ্ট্র না হওয়া পর্যন্ত সেই জজবা নিয়ে আমরা যেন কাজ করতে পারি ইনশাআল্লাহ। কয়েক মিনিট একটু বাড়ায় ফেলেছে, মাফ করে দেন। আমাদের মঞ্চে এসেছেন আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন। আখিরি মোনাজাত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আমাদের বিশেষ বক্তা মাওলানা সানোয়ার সাহেবের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্বালাময়ী বক্তব্য শুনলাম। আল্লাহ তাআলা তার এই বক্তব্যের আলোকে আমাদের জিন্দেগি গড়ার দান করুন, সবাই বলে আমিন।